উম্মতেরা, হযরতে উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা মক্কার জমিনে তিনি যখন তানার বিবিকে নিয়ে অবস্থান করতেছিলেন, এ সময় মক্কার কুফারে কুরাইশেরা প্রিয় নবী সাহাবীদের উপরে অত্যাচার আর নির্যাতন জুলুম চালাচ্ছিলেন। নবীজির অনেক সাহাবীরা বেঈমানদের অত্যাচার জুলুম তানারা সহ্য করতে পারতেছিলেন না। লাগাতার এমন জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে প্রিয় নবীর কাছে তানারা দরবার করলেন। আল্লাহ নবী উসমানে গানীকে ডাক দিয়ে বললেন, ও বাবা উসমান, আমি তোমায় হিজরত করার জন্য অনুমতি প্রদান করি। উসমান, তুমি যদি হিজরতে এই দলের কাফেলার প্রধান হও, এখান থেকে না থেকে এখানে, না থেকে এখান থেকে আবিসিনিয়ার মানে হাবশিতে চলে যাও, হাবশায় চলে যাও। ওখানে গেলে নিরাপত্তার সঙ্গে তোমরা বসবাস করতে পারবে। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু উনি রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় তানা সাহাবে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা যারা বেঈমান বেদিনদের অত্যাচার সহ্য করতে পারো না, আমি তোমাদের জন্য অপশন দিলাম, আমার উসমানের সঙ্গে তোমরা হাবশাতে হিজরত করতে পারো। যে হাবশার বর্তমান নাম হলো ইউতিফিয়া। আমার ভাইজানেরা, ওই জায়গাতে তোমরা হিজরত করতে পারো, তবে তোমাদেরকে আমি একা ছেড়ে দেব না। আমি তোমাদের ইমাম আর নেতা বানিয়ে আমার মহাব্বতের সাহাবী, আমার মহাব্বতের জামাতা উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুকে করে দিলাম। আল্লাহর নবী এমন ওফাত দেওয়ার পর মক্কার জমিনে 8 জন পুরুষ আর 4 জন মহিলা, টোটালি 12 জন ছোট্ট একটা কাফেলা বানিয়ে আমার ভাইজানেরা তানারা আরবে যে লোহিত সাগর আছে ওই জায়গা অতিক্রম করে তানারা আপনার হাবশাতে চলে গেলেন। ও নবীর উম্মতেরা, মক্কা জমিন থেকে তানারা যখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হাবশার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, আবু জেহেলের দলের লোকেরা তারা দেখতে পেয়ে গেল। এ সময় তানাদেরকে পিছু ধাওয়া করা হলো, কিন্তু না না না, প্রিয় নবী সাহাবীদের তারা ধরতে পারে নাই। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু লোহিত সাগরের উপর দিয়ে আর নৌকা যোগে ওই হাবশাতে পৌঁছে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 জন টোটাল সাহাবীরা যারা আবিসিনিয়ারে হিজরত করলেন, ওই আবিসিনিয়ারে যে বাদশা ছিল ওই বাদশার নাম হলো বাদশা নাজ্জাশী। যখন নবীজি সাহাবীরা আবিসিনিয়ারে গেলেন, এই বাদশা নাজ্জাশী তিনি তানাদের সঙ্গে ভালো আচরণ করলেন, ভালো জায়গা দিলেন, থাকার খাওয়া দাওয়ার ব্যবস্থা বন্দোবস্ত করে দিলেন। ও নবীর উম্মতেরা, এদিকে প্রিয় নবী সাহাবীরা মক্কাতে যারা অত্যাচারিত হচ্ছিল, আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা মক্কার জমিনের ঘর বাড়ি জমি জায়গাগুলি ছেড়ে দিয়ে যদি তোমরা হাবশাতে যেতে চাও, আমি তোমাদের অনুমতি প্রদান করে দেব। যদি তোমরা যাও, আমি তোমাদের জন্য একটা কাফেলা সুন্দর করে রেডি করে দেব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আবারও মক্কার জমিনের 82 জন আপনার একটা কাফেলা তৈরি হলো। এ 82 জন কাফেলার মানুষেরা নবী সাহাবীরা বলেন, হুজুর আপনি আমাদের অনুমতি প্রদান করলে আমরাও হাবশায় চলে যাব, আবিসিনিয়ারে চলে যাব। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবী জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু, আমি তোমায় লিডার নির্বাচন করে দিলাম, ইমাম নির্বাচন করে দিলাম। এই কাফেলাকে নিয়ে তুমি 82 জন সাথী সঙ্গে কে নিয়ে রাতের অন্ধকারে আবিসিনিয়ারে চলে যাও। ও আমার ভাইজানেরা, মক্কার বেঈমান বেদিন কুফারে কুরাইশেরা এরা রাতের বেলা যখন ঘুমাচ্ছিল, এই 82 জন নবী সাহাবীরা আবিসিনিয়ারে চলে গেল। সকাল হয়ে গেল,
বেঈমান বেদিন কুফারে কুরাইশদের মাথাটা খারাপ। মুহাম্মাদের সাহাবীরা কোন জায়গায় গেল? আমরা তো তাদের উপর অত্যাচার করতে পারি না, তাদের সঙ্গে আমাদের আর দেখা হয় না। আবু জাহেল ভালো করে খোঁজ নিয়ে জানতে পারলো মুহাম্মাদের সাহাবীরা এ মক্কার জমিন ছেড়ে আবিসিনিয়ারে তারা হিজরত করে গেল। এ সময় আবু জাহেল বলল, এ মক্কার লিডার আবু সুফিয়ান, না না না, আর ঘরে বসে থাকার সময় নাই, এখান থেকে আবিসিনিয়ারে চলে যাও আর মুহাম্মাদের সাহাবীদেরকে বদনাম করে আসো, ওখানে যেন সুখে শান্তিতে বসবাস করতে না পারে। কত বড় বদমাইশ দেখেন, হাইব্রিড কোম্পানির বদমাইশ আবু জাহেল। আমার ভাইজানেরা, এ আবু সুফিয়ানকে বলল, তুমি ওখানে গিয়ে বলবে এরা সব ডাকাত, এরা বদমাইশ, এরা গুন্ডা, এরা মক্কার জমিন থেকে চলে এসছে আবিসিনিয়ারে, আপনি জায়গা দেবেন না, এদেরকে জায়গা দিলে আপনার দেশে অরাজকতা তৈরি হবে, বিশৃঙ্খলা এরা তৈরি করবে, আপনার দেশ, আপনার এই টোটাল রাজত্ব বাঁচাতে চাইলে এক্ষুনি এদেরকে বিতাড়িত করুন। এই কথাটা এমনভাবে কান ভারী করে বলবে, বাদশা নাজ্জাশী যেন মুহাম্মাদের সাহাবীদের তাড়িয়ে দেয়। আর তাড়িয়ে যখন দেবে অন্য কোথায় তো যাবে না, আবার মক্কায় আসবে, আর আমরা রেডি হয়ে বসে থাকবো তাদের অত্যাচার করার জন্য। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওই আবু জাহেলের বংশের লোকেরা, আবু জাহেল মার্কা বেঈমান আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে, খুঁজে পাওয়া যাবে। আমার ভাইজানেরা, মুসলমানদের ভিতরে নাই। হ্যাঁ, অন্য অন্য আপনার কি বলবো, মানে এগুলি একটু না বললে হয় না। এই আজকেই দেখছিলাম, বললো এই এসআইআর এর নাম শুনে, হ্যাঁ, 25-30% মুসলমান রোহিঙ্গা তারা সব পালিয়ে গেছে। আরে মুসলমান তো এখানে ভারতবর্ষে 40%, তো সেখানে যদি 25% চলে যায়, হ্যাঁ, তাহলে থাকে কজন? এখানে আমরা সবাই আছি। তার মানে এগুলি সব বানোয়াট কথা, মন গড়া কথা। আমার ভাইজানেরা, সব ইচ্ছা করে এই সমস্ত কথাগুলি বলে আর সে বাজার গরম করে দাঙ্গা লাগাতে চায়। কিন্তু এই ভারতবর্ষের হিন্দু মুসলমান তারা খুব সজাগ। আমার ভাইজানেরা, ভারতবর্ষের হিন্দু মুসলমান তারা কাঁধে কাঁধ মিলিয়ে যেমন ব্রিটিশদের তাড়িয়েছে, আর আজকে অনেক আছে যারা ওই জামানায় যারা ব্রিটিশের দালালি করেছিল, তারা আজকে আছে, এই তাদেরকেও কাঁধে কাঁধ মিলিয়ে তাড়ানোর দায়িত্ব এই ভারতবর্ষের, এই দেশকে ভালোবাসা হিন্দু মুসলমানের। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আবিসিনিয়ারে আপনার আবু সুফিয়ানের দলের লোকেরা চলে গেল। ও জায়গায় যাওয়ার পর বাদশা নাজ্জাশীকে বলল, ও বাদশা নাজ্জাশী, আপনার দেশে তো বিরাট বিপদ। বললো, এক দল সব রোহিঙ্গা চলে এসছে। এখানে যেরকম বলতেছে, হ্যাঁ, ওখানে ওরকম বলছে, এক দল চলে এসছে, এরা মোটেও ভালো নয়, এরা অরাজকতা তৈরি করে, এরা বিশৃঙ্খলা তৈরি করে, এরা অন্যায়কারী, এরা অপরাধকারী, এরা জুলুমকারী। খবরদার আপনি এদেরকে আপনার দেশে রাখবেন না। ও নবীর উম্মতেরা, বাদশা নাজ্জাশী অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। আমার ভাইজানেরা, অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি। এ সময় বাদশা নাজ্জাশী বলল, না না না, তুমি যাদের বিরুদ্ধে বলছো, আমি অন্তত তাদের ব্যাপারে একটু তাদেরকে দরবারে ডেকে নিয়ে তাদের মুখ থেকে শুনবো, তাদের পরিচয়টা জানবো, তারা কেমন মানুষ। তাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তোমাদের কথা আমি বিশ্বাস করব না। জোরে বলুন। মানে প্রথমেই পড়ে গেল গ্যাসের ট্যাবলেট, বুঝলেন তো? শরীর খারাপ হলে, হ্যাঁ, আমাদের কি জিরোডল এসপি দেয় না, যন্ত্রণা পেন হলে, তো খাওয়ার আগে বলে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিও। তো এই কথা যেই বলেছে বেঈমান বেদিনদের, এটা হলো তাদের জন্য এটা প্রথম গ্যাসের ট্যাবলেট। আবার ভাইজানেরা, এরপরে যখন ওই আবিসিনিয়ারের বাদশা নাজ্জাশী ওই মক্কার জমিন থেকে যাওয়া ওই যুবকদেরকে ডাক দিল, এ 82 জন যুবকেরা, এর আগে আরো যারা 12 জন গিয়েছে, 12 আর 82 কত হয় একটু হিসাব করে বলেন? কত? 94 হয় নাকি? 12 82 কত? 94। আমার ভাইজানেরা, এই 94 জন নবী সাহাবা একরামদেরকে এক জায়গায় বসা জায়গা দিলেন। আমার ভাইজানেরা, আবু সুফিয়ানের দলে মাত্র কিছু মানুষ ছিল, 5-7 জনের একটি দল। এরা যখন নবী সাহাবা একরামদের বিরুদ্ধে এমন কথা বলল, ওদেরকে
বাদশা নাজ্জাশী ওই জায়গায় আটকে রেখে দিল। এরপরে এই 94 জন যারা ছিলেন তাদেরকে ডেকে বললেন, ও মক্কার জমিনের বাসিন্দারা, তোমরা আমার দেশে এসেছো, এই জায়গায় আসার পর তোমার এলাকার মানুষেরা তোমাদের বিরুদ্ধে এমন কথা বলে কেন? এদের সঙ্গে কি তোমার শত্রুতা আছে নাকি? তো শত্রুতা আছে নিশ্চয়ই, সেজন্য তোমাদের ব্যাপারে এই কথাগুলি বললো। একবার বলো তোমাদের বিরুদ্ধে এই কথাগুলি বলার কারণ কি? ও নবীর উম্মতেরা, আমরা যারা মুসলমান, আমাদের ধর্ম হলো শৃঙ্খলাবদ্ধ ধর্ম। একসঙ্গে আমরা এমন করে আমরা কোনো কাজ করি না। নামাজে যখন দাঁড়াই আমাদের ইমাম হয় একজন, ওই ইমাম তিনি তেলাওয়াত করেন সূরা ফাতিহা। যে সূরা তেলাওয়াত করুক না কেন, ছোট আর বড়, আমরা কেউ কোনোদিন নামাজে হট্টগোল করি না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ঈদের নামাজে ওখানেও আমরা সবাই একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলি। আমার ভাইজানেরা, তার পাশে আমরা দাঁড়িয়ে যাই, তানার পিছনে দাঁড়িয়ে যাই। জওয়ানেরা, যুবকেরা ফুরফুরা শরীফ থেকে হুজুর যখন আসেন, যে কথাগুলি বলেন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। আমি গুনাহগার, আপনাদের যা বলি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করেন, হই হট্টগোলের কোনো জায়গা নাই। ও নবীর উম্মতেরা, কিন্তু মক্কার বেঈমান বেদিনেরা ওরা যখন এই রকম লাত হুবাল উজ্জার ইবাদত করার জন্য ওরা মক্কার জমিনে যেত, কাবা বাইতুল্লাহর পাশে, একসঙ্গে বিরাট হই হট্টগোল এমন করত, আশপাশের মানুষের কান ঝালাপালা হয়ে যেত। মুরব্বিয়ান বাবাজি গণেরা, এ সময় আল্লাহ নবী সাহাবে একরামদের ভিতরে একজনকে ইমাম নিযুক্ত করে নেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীরা বললেন, আমাদের ইমাম হলেন হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন নবীজির আপন চাচাতো ভাই, আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই জাফর বিন আবু তালিব ওই 94 জনের ভিতরে ইমাম হয়ে গেলেন। জাফর বিন আবু তালিব তিনি দাঁড়িয়ে গিয়ে বাদশাকে তিনি সম্মান দিয়ে বললেন, ও বাদশা নাজ্জাশী, আমি আপনার সঙ্গে বসে কথা বলবো না। স্কুলে যখন স্যার যেমন কাউকে পড়া ধরে, আদবার নিয়ম হলো স্যারের সামনে একা দাঁড়িয়ে উঠে পড়াটা বলা। ওই রকম ভাবে জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে উঠে বলল, ও বাদশা নাজ্জাশী, আমরা সবাই মক্কার বাসিন্দা, আমরা মদ পান করতাম, আমরা নিজের এমন করে শতাত মায়ের সঙ্গে জেনা করতাম, বিবাহ করতাম, আমরা জীবিত কন্যাদেরকে মাটির তলায় দাফন দিয়ে দিতাম, আমরা জুয়া খেলতাম, আমরা তাস খেলতাম, আমরা ঘোড়াগুলিকে গাছে বেঁধে আমরা তীর নিশারা করতাম, আমরা উটের লেজে আগুন লাগিয়ে দিয়ে উটদের দৌড় প্রতিযোগিতা করতাম, এমন করে গর্ভবতী মায়ের পেট চিরে আমরা কেটে ফেলে বাচ্চা বার করতাম, ছেলে না মেয়ে। আমাদের পিতামাতা মারা গেলে আমরা ওই মরা পিতামাতার কবরের ওপরে একটা উট শক্ত করে বেঁধে দিতাম, খাওয়া দিতাম না, পানি দিতাম না। উটটা মারা যেত, আমাদের দয়া মায়া লাগতো না। অন্যায় অপরাধ করা ছিল আমাদের সমাজে নিতান্ত একটি কাজ। এতিমের সম্পদ আমরা দখল করে নিতাম। কোন মহিলার স্বামী মারা গেলে ওই মহিলাকে তার ঘর থেকে তাড়িয়ে দিতাম। ওই মহিলাকে আমরা দোষ দিয়ে বলতাম, তুমি এমন অপয়া, তোমার জন্য তোমার স্বামী মারা গেল। এই কাজগুলি আমরা যখন করতাম, এ সময় আমাদের ভিতরে বড় হয়ে ওঠা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি আমাদের ভিতরে 40 বছর পর্যন্ত ছিলেন। 40 বছর 2 মাস 10 দিন বয়স হয়ে যাওয়ার পর ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে বললেন, এ মক্কার বাসিন্দারা, দুনিয়াতে অসংখ্য দেবতার এভাবে করে পূজা অর্চনা করা যাবে না। একজন হলেন আমার আল্লাহ, যিনি আসমান জমিনকে বানিয়েছেন। এমন করে যে আল্লাহ, তানার কোনো আকার নাই। আমার ভাইজানেরা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানে থাকেন। আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, আল্লাহ পাকের আরশের উপরে তানার সমাসীন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মালিক, তিনি একমাত্র স্রষ্টা। সেই আল্লাহকে এক বলে মেনে নাও। অন্যায় অপরাধ তোমরা করো না, মদ পান করা যাবে না, এতিমের সম্পদ খেয়ে নেওয়া যাবে না, বিধবা নারীকে গালিগালাজ দেওয়া যাবে না, তাস খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, নারীদের পেট চিরে বাচ্চা বার করা যাবে না, কন্যাদেরকে জীবন্ত দাফন দেওয়া যাবে না, সাতাতো মায়ের সঙ্গে বিয়ে করা যাবে না, আপন বয়স বোনের সঙ্গে বিয়ে করা যাবে না। এক এক করে এই কথাগুলি যখন আমাদের সমাজে তিনি বললেন, তানার এই কথাগুলি আমাদের কাছে বড় পছন্দ হয়ে গেল। আমরা তানার ভালোবাসা, তানার সুন্দর আচার আচরণ দেখে আমরা তানার উপরে মুগ্ধ হয়ে আমরা তানাকে নবী বলে মেনে আমরা তানার হাতে পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আমাদের অপরাধ। এই অপরাধের জন্য এরা আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আমাদেরকে নানান ভাবে আর আমাদের উপরে এমন টর্চার করে, রাতে ঘুমাতে দেয় না, দিনে আমাদের খাওয়া দাওয়া করতে দেয় না। এদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমরা আমাদের নবীজির নির্দেশে আপনার দেশ এই আবিসিনিয়ারে হিজরত করলাম।